অনেক শুভাকাঙ্ক্ষীরা যারা আমার সোশ্যাল মিডিয়া আমার সাথে অ্যাড আছেন, আমাকে পার্সোনাল ভাবে বলে থাকেন তোমরা সুন্নিরা তো মিলাদ ক্যাম্পকে ফরজ মনে করি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দোকান থেকে আরেকটা বিষয় জানতে চাই, আমরা যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, সুন্নি দাবি করি, আমরা মিলাদ ক্যাম্প করে থাকি। তো অনেকে যারা আমাদেরকে তহমত দেয় আমরা মিলাদ ক্যাম্পে ফরজ মনে করি। তো আপনি তো সুন্নি জামাতের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছেন, দিনের খেদমত করতেছেন, একজন মুফতি সাহেব। তো আপনার জবান থেকে জানতে চাই, আপনারা যারা সুন্নি আছেন, মিলাদ কি আপনারা কি মনে করেন? এটা কি ফরজ মনে করেন, নাকি সুন্নত মনে করেন, নাকি ওয়াজিব মনে করেন? এটাকে আপনারা কি মনে করেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বিষয় এখানে তুলে ধরার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা প্রিয় নবীর ধারাবাহিকতায় সাহাবী কেরাম এবং আউলিয়া কেরামদের পথ, সুফি সাধকের পথ। মিলাদ কিয়াম সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত করে থাকেন, কিন্তু আদৌ পর্যন্ত মিলাদ কিয়াম করাটা কোনো ফরজ এ ব্যাপারে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম, কোনো আকাবের, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস এরকম ডকুমেন্ট থাকে। তাহলে কিভাবে আমরা করি? আল্লাহ রসুলের শানে যদি আমি দাঁড়াই আমার নবীকে সালাম দেয়, মিলাদ কিয়াম করি, তাহলে এটা মুস্তাহসান সওয়াবের কাজ। তাহলে মুস্তাহসান কাজটা আমরা করছি কি মনে করে? মুস্তাহাব মনে করে, ফরজ মনে করে না, সুন্নত মনে করে না, ওয়াজিব মনে করে না। মুস্তাহাব মানে সওয়াবের কাজ। এখন যারা করবে না তারা গুনাহগার হবে না, আবার যারা করবে তারা সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমরা মনে করি আল্লাহ রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা এটা সওয়াবের কাজ। এটা আমার মনে তৃপ্তি পায়, কার মনে কি তৃপ্তি পায় সেটা আমি জানি না, কিন্তু আমি মনে করি আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আমার মনে তৃপ্তি পায়। তো আমার মনে যে তৃপ্তি, ভালো কাজটার মধ্যে তৃপ্তি পায়, যেটার বিপক্ষে হারামের কোনো ফতোয়া নয়, বরং বলা আছে এটা সওয়াবের কাজ, না করলে কোনো ক্ষতি নেই। তো যে ভাইয়েরা না করবে তাদেরকে তো আমরা বলছি না ভাই আপনাদের পায়ে সমস্যা আছে, আপনারা দাঁড়াইয়া সালাম করবেন না কেন? সুতরাং আমরা তাদেরকে জোর করবো না। তবে আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে মিলাদ কিয়াম করাটা সওয়াবের কাজ। যদি কেউ এটা হারাম প্রমাণ করতে যায়, তাহলে হারামের তারা নস লাগবে, দলিল লাগবে, তাহলে এটা হারাম প্রমাণ করতে পারবে না। কারণ আমার নবীজির শানে দাঁড়িয়ে সালাম দেয় আশেক ঘর জমি প্রমাণ। যদি নিজের উম্মত দাবি করা হয়, যদি মনে করি যে আমরা রাসূলের খাঁটি উম্মত, তাহলে আমরা কখনোই মিলাদ কিয়াম করতে পারবো না। এবং এটাকে আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, সুন্নাহ মনে করি না। আমরা মনে করি মুস্তাহাব সওয়াবের কাজ। সুতরাং করে ভালোবাসে, মহব্বত করে আল্লাহর নবীকে ভালোবাসে আমরা তারাতেই পাই। এটা করলে যে বেদাত হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এই ডকুমেন্ট তারা পাইলে কোথায়? সুতরাং বোঝা গেল যে এটা হারাম কাজ না, এটা সওয়াবের কাজ। আমি করছি, আমার সওয়াব পাচ্ছে, আমার মনের তৃপ্তি, আমার নবীকে সালাম জানাবো, এটা আমার মনের অভিরুচি। আপনার ভালো লাগে না, আপনি দাঁড়ায় সালাম দেন, কিন্তু আমার ভালো লাগে আপনি বাধা দিতে পারবেন না। কারণ হারাম কাজ হলে বাধা দিতে, কিন্তু এটা মুস্তাহাব কাজ। সুতরাং আমরা যেন যারা পারি আমরা যেন রসুলকে দাঁড়িয়ে সালাম দেই, এটাই যেন আমরা উপলব্ধি করতে পারি। জি আলহামদুলিল্লাহ। আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা যারা আমার সোশ্যাল মিডিয়া আমার সাথে অ্যাড আছেন, আমাকে পার্সোনাল ভাবে বলে থাকেন তোমরা সুন্নিরা তো মিলাদ ক্যাম্পকে ফরজ মনে করি। আমার পাশে যিনি আছে ইসলামী আলোচক, সারা বাংলাদেশে আলোচনা করে, একজন মুফতি সাহেব, দিনের খেদমত করে, ওনার জবান থেকে আপনারা শুনতে পেরেছেন সুন্নিরা মিলাদ ক্যাম্পকে ফরজ মনে করে না, মুস্তাহাব মনে করে, ভালোবেসে নবীকে সম্মানের ক্ষেত্রে দাঁড়িয়ে সালাম জানায়, সালাম দিলে অন্তরে শান্তি পা। আপনারা